আবাসন প্রকল্প থেকে শুরু করে বন সৃজন একাধিক সরকারি প্রকল্পে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার 17 দফা দাবিতে সাধারণ মানুষের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামাতে হয় কেন্দ্রীয় বাহিনী, ঢোলা ও হাটের বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ অভিযোগকারীদের 12 জনের একটি প্রতিনিধি দল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন জমা দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত এলাকায় পানীয় জলের নলকূপ দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর পাশাপাশি বনসৃজন প্রকল্পে ব্যাপক অনিয়ম, নদীর ধারের গাছের ডাল কেটে সরকারি অর্থ আত্মসাৎ করা, নলকূপ বসানোর অনুমোদিত জায়গা পরিবর্তন করা এবং আবাসন প্রকল্প উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেয়ার মতো একাধিক গুরুতর অভিযোগ তোলেন তারা। বিক্ষোভকারীদের সামনে আবাসন প্রকল্পের কাটমানি বা বেআইনি অর্থ নেওয়ার কথা কার্যত স্বীকার করে নেন দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি তথা তৃণমূল সদস্য সুশান্ত দাস ওরফে কিরণ। তিনি প্রকাশ্যে আন্দোলনকারীদের আশ্বাস দেন, জানান যারা যারা কাটমানি নিয়েছে তিনি তাদের সবাইকে নির্দেশ দেবেন যাতে সেই টাকা প্রকৃত উপভোক্তাদের ফেরত দেওয়া হয়। তৃণমূল নেতার এই টাকা ফেরতে অঙ্গীকারে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। আবাসন প্রকল্প থেকে শুরু করে বন সৃজন একাধিক সরকারি প্রকল্পে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত। দুর্নীতির অভিযোগে 17 দফা দাবিতে বিক্ষোভ। এ বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, স্থানীয় বাসিন্দাদের 17 দফা দাবিতে বিক্ষোভ, ঠিক কি দাবি তুলেছেন তারা? দেখো প্রিয়া, তোমাকে বলে রাখি, তুমি জানবে পালা বদলের সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যে দুর্নীতিগুলো আসছে, আগে কিন্তু আগেকার মানুষ সবসময় প্রতিবাদ করে তার প্রতিকার পেত না। এবারে কিন্তু মানুষ প্রতিকার করছে। আজকের দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতে দুপুর 12টার সময় কয়েক শতাধিক মানুষ বিজেপির নেতৃত্বে তারা কিন্তু ডেপুটেশন দেয়। 17 দফা দাবির মধ্যে ছিল বিভিন্ন ধরনের দুর্নীতির মধ্যে রয়েছে ঘর দেবার নাম করে কাটমানি খাওয়া, ঘর আসার পরে কাটমানি খাওয়া, টাকা নেওয়া তাদের কাছ থেকে, এবং বিশেষ করে নদীর চরে রয়েছে বনসৃজন প্রকল্পে গাছের ডাল ভেঙে পুঁতে দিয়ে ছবি দিয়ে টাকা রোজগার করা, ছবি পাঠিয়ে বলা হয় যে বনসৃজন হয়ে গেছে। অন্যদিকে জলের ট্যাঙ্ক একই মৌজায় স্যাংশন হলে পাশে তার নিজের সুবিধার্থে আরেকটি জায়গায় তাকে নিয়ে যাওয়া, এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং অঞ্চলের যিনি সভাপতি সুশান্ত দাস ওরফে কিরণ, তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ওঠে। 2টি নলকূপ রয়েছে, নলকূপে গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তিনি নিজে সাবমার্সিবল ঢুকিয়ে অপরের জল নেবার বেঘাত করে নিজের বাড়িতে জল তুলছিলেন। নানান অভিযোগ ভুরি ভুরি রয়েছে। তৃণমূলের যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা রয়েছে। প্রচুর ডেপুটেশন হয়, ডেপুটেশনে বিক্ষোভে ফেটে পড়ে মানুষ। খবর যায় পাথর প্রতিমা থানায়, খবর যায় ঢোলাহাট থানার প্রচুর আধিকারিকরা ঘটনাস্থলে আসে কেন্দ্র বাহিনী। কোনো রকমে তাদেরকে শান্ত করে পুলিশ বুঝিয়ে শেষ পর্যন্ত তোমাকে বলে রাখি, পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে তৃণমূলের যারা ছিল, ওই পঞ্চায়েত সদস্য বা কিরণ যিনি দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি, তিনি প্রত্যেককে কথা দেন যত কাটমানি নেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের কাছে ঘর দেবে বলে টাকা নেওয়া হয়েছে, যে বিধবা ভাতা বার্ধক্য ভাতা দেবে বলে টাকা নেওয়া হয়েছে, ভয় দেখিয়ে টাকা নেওয়া হয়েছে, সেই সমস্ত টাকা তারা আগামী কয়েকদিনের মধ্যে ফেরত দেবে এবং ডেপুটেশনের জবাব দেবে আগামী 1 সপ্তাহের মধ্যে। তাতে মানুষ কিছুটা হলেও শান্ত হয়। তবে বাইরে বেরিয়ে আবার বিক্ষোভে ফেটে পড়ে মানুষজন, তখন তা বিক্ষোভ হয়, কিন্তু প্রশাসনের দৌলতে বলতে পারো আজকের দিনের মতো সবাই শান্ত হয়ে বাড়ি ফেরে। বেশ, ধন্যবাদ গোপাল। আবাস প্রকল্প থেকে শুরু করে বনসৃজন একাধিক সরকারি প্রকল্পে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ রায়পুর গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার 17 দফা দাবিতে সাধারণ মানুষের ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
দাদা আজকে একটা ডেপুটেশন হলো, আপনিও ছিলেন, কি আলোচনা হলো এবং শেষ কি হলো? 18 দফা দাবি নিয়ে বিজেপি দলের পক্ষ থেকে তারা এসেছিলেন, তাদের সঙ্গে কিছু বিষয় আমাদের সলভেশন হয়ে গেছে, কিছু বিষয় হয়নি। তাদের আরেকটা ডেট তারা চেয়েছেন, আমরা আরেকটা ডেট তাদেরকে জানিয়ে দেব। আমরা চেষ্টা করব যেখানে যেভাবে সমস্যা হয়েছে তাদের সঙ্গে কোঅপারেট করে সঠিকভাবে যে সমস্যাগুলো হয়েছে সেগুলো সমাধান করার জন্য তাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা করবো আমাদের পক্ষ থেকে। আর যা হচ্ছে সেইভাবে তারা বিষয়টাকে সমাধান করে নেয়, বেনিফিশিয়ারি এবং মেম্বার, এইটাই আমার কথা। আপনি কি আপনার দলকে নির্দেশ দেবেন? আমি এখান থেকেই দিয়ে দিই। কি নির্দেশ দিলেন? যেখানে যে বেনিফিশিয়ারির সাথে যার যা সমস্যা আছে তারা সেই বিষয়টা তাদের সাথে কথা বলে সলিউশন করে যাতে নেয়। পিএমওয়াই, আবাস প্লাস এবং দিদিকে বলতে যে ঘর পেয়েছে তার জন্য যে টাকা বেনিফিশিয়ারির কাছ থেকে নেওয়া হয়েছে সেটা টাকা ফেরত দেওয়ার জন্য তেনারা রাজি হয়েছেন এবং যত দ্রুত সম্ভব তৃণমূল অঞ্চল সভাপতি সুশান্ত দাস ওরফে কিরণ, উনি ওনার দলীয়ভাবে নির্দেশ দেবেন যাতে ওনার দল যারা নেতা নেত্রী রয়েছেন, বিগত দিনের মেম্বার রয়েছেন, বর্তমান মেম্বার রয়েছেন, যা দুর্নীতি করেছেন, জনসাধারণের কাছে যা টাকা নিয়েছেন তারা ফেরত দেবেন, এটুকু কথা দিয়েছেন। এই পর্যন্ত আপনার নাম? মোটামুটি